নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো একটি নতুন দিন, নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। তো দিনটি হচ্ছে 29শে মার্চ। আমার কাছে খুবই স্পেশাল। কেন জানো? কারণ আজকে হচ্ছে আমার ছোট্ট সোনার জন্মদিন। তো সব মা বাবার কাছেই তার ছেলে মেয়ে জন্মদিনটা একটু স্পেশালই হয়, তাই নয় কি? সে কিছু জন্মদিনে বড় কিছু আয়োজন করতে পারলো কি না পারলো, সেরকম আমারও। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তো তাই ছেলের জন্মদিন আর একটু মায়ের কাছে পুজো দেবো না তা কি হয়? তো তাই দেখো একটা শাড়ি বের করে নিয়েছি। তো এই শাড়িটা আমি পুজো দেওয়ার জন্যই কিনেছিলাম এবছরে দুর্গা পুজোয়। আর দেখো, এই যে দেখো আমার ছেলে এখানে শুয়ে আছে। ও শুয়ে শুয়ে এখন ফোনে একটু কার্টুন দেখছিল। তো ওকে ম্যাগি করে দিলাম, ওকে ম্যাগিটা খাইয়ে নিয়ে আর যাব হচ্ছে মন্দিরে। তো তোমাদের দাদাভাই একটু ফল নিয়ে এসেছে। আর আমাদের এখানে যে বাজার বসে, তো সেরকম কিছুই ফল পাইনি। আর তোমাদের দাদাভাই একটু কাজের চাপ ছিল বলে সে বাজারে যেতে পারেনি। বাড়ির একটু দূরে যে বাজার, তো ঘরের কাছেই যে বাজার হয় সেখান থেকেই সামান্য ফল নিয়ে এসেছে। আর এই যে মন্দিরে চলে এসেছি। ঠাকুরমশাই দেখো এখানে ফুল দিয়ে মাকে সাজাচ্ছে। তো আমার একটা জিনিসই খারাপ লেগেছে যে মা কালীর পুজোয় আমি একটা জবা ফুলের মালা নিয়ে যেতে পারিনি। তো আমাকে ঠাকুরমশাই বলেছে, তুই যা এনেছিস অনেক এনেছিস, মা একটা ফুলেই সন্তুষ্ট হয়। আমি বলছি তবুও আমি একটা জবা ফুলের মালা আনতে পারিনি, আমার খুব খারাপ লাগছে। তো আমি, আর সেদিন ছিল শুক্রবার, শনিবার হলে আমাদের মানে পাড়ায় যে বাজার সেখানে ফুল বসে, আর এমনি শুক্রবার তো সেই জন্য বসেনি। তো আমার যেহেতু মনটা খুঁতখুত করছিল, তো তো আমি আবার শনিবার সেই জন্য মায়ের জন্য একটা জবা ফুলের মালা আমি দিয়ে এসেছিলাম। আর দেখো এখানে মাকে সাজাচ্ছে। আমার খুব পুজো দিতে অনেকে সময়ে যায়, আমি একটু আগেই গিয়েছিলাম, কারণ মাকে এরকমভাবে সাজানো গোছানো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর আমি গিয়ে আবার একটু ফল কুচিয়ে দিলাম। তো আমার শাশুড়ি মা বললেন এগুলো কুচিয়ে দাও আর এখানে একেবারে পুজো করে নেবে। তো চলো একটু পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। আর এর ক্যামেরাটা কিন্তু আমার ছেলে তোমাদের সাথে শেয়ার করছে পুজোটা। ओम सप्तवादी दे ओम अमृत नामुने ओम गंगा ओम गंगा फुकदे ओम गंगा ओम सत्य पातक संहन्ति सत्य दुख विनाशिनी सुभदा ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम आरंभे कर्मणं विप्रा पुंडरीकं सरेतुनि ओम अपवित्रं पवित्रवा सर्वगतं गतो विवाह तत्मरे पुंडरीकाक्षं सर्वज्ञभन्तरं सुते अगमादवमादववाति माधवमाधवदिति स्मरन्ति साधु सर्विकार्येषु माधव ओम सर्वमङ्गलमङ्गल्यं वरेण्यं वरं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कर्तुं विष्णु गंगे गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु सन्निधिं जलोऽस्मिन् कुरं वंगे तस्मै गन्धाधूपं नमः पुष्पे पुष्पे महापुष्पे स्वपुष्पे पुष्पसम्भवे पुष्पस्याव किड्नेहं कर्षः राज्यवते सम्मुख समन्वय कवचै हुं ओं अदा सप्तै कमलासनै नमो नमः अश्व अदा सप्तै कमलासनै नमः अश्व आसनमन्तस्य निर्विशेषे सुतरां चन्द पूर्णदेवतासन कुबेशने विनियोगात् ओं पृथ्वीत्रयं धीतलोका तञ्जधारयमं नित्यं पवित्रकृशासनं नमो नमः वामे गुरुवे नमः परं गुरुवे नमः परापर गुरुवे नमः परमेष्टि गुरुवे नमः वर्षाय मध्ये ब्रह्मणे नमः दन्ताय नमः पश्चात् क्षेत्रफलाय नमः मध्ये नारायणं नमः सम्मुखे नारायणं सहिताय महाकाल वैरव
সহিতায় সতন কালী বাসন্নি দেবী মা দক্ষিণ কালিকায় নমো নমঃ। ওম বিদ্যাং পুনঃস্নাম তর্জন্যং সা মদনমং গৌসট অনামিকামং কনিষ্ঠমং সা ফলকা বিষ্ণুম। ওম ফটং ফট সাহা ওম সং হিরায় নমঃ সং সং শিরসা শিখায় গৌসট কবচায় ওম। পুজো হয়ে গেল, তারপরে বাইরে আছে মনসা ঠাকুরের বেদি। তো সেখানে সব জায়গায় মায়ের কাছে, মনসা ঠাকুরের কাছে একটু ধূপ বাতি জ্বালিয়ে নিচ্ছে, জ্বালিয়ে মনের প্রার্থনা করে নিচ্ছি। আর এই যে ঠাকুরমশাই এখন বাড়ি চলে যাচ্ছে, আর আমাদের বাড়িতেও মনসা ঠাকুর আছে। তো বললাম কালকে শনিবার, তাহলে কালকে এসো, কালকে ঘরের ঠাকুরকে পুজো করে দিয়ে যেও। আসলে বললো আজকে, আমি বললাম মনসা ঠাকুরের তো দুধ কলা সন্দেশই মেন, আর এখানে না কোথাও কলা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমি বললাম তুমি শনিবারে এসো। তো এই বলে চলে গেল। তারপরে আমিও বাড়ি চলে আসব, বাড়িতে এসে আবার ঘরে ঠাকুর পুজো করব। গোপাল আছে, গোপালকে একটু খেতে দেব। তো দেখো, তারপরে মন্দিরে পুজো দিয়ে এসে আমি ঘরের গোপালকেও একটু সেবা দিয়ে দিলাম। আসলে আমি মানে বাড়িতে দিয়ে তবেই যাই মন্দিরে, কিন্তু সেদিনে না অনেকটা দেরি হয়ে গেছিলো, ঠাকুরমশাই চলে এসেছিলো। তো সেই জন্য এসে আমি গোপালকে সেবা দিয়েছি। আর এই গোপালটা না আমার বড় কাছারি থেকে আনা গোপাল, একে নিয়ে এসেছি আমি বড় কাছারি থেকে। তো তখন একটু অন্য রকম এনেছিলাম, তো তারপরে আমি যেহেতু রং করতে দিয়েছিলাম, তো যারা রং করে দিয়েছে সে আবার একটু অন্য রকম করে দিয়েছে, একই গোপাল। আর দেখো, তারপরে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ছেলেকে একটু রান্না করে দেব আজকে। তো করছি হচ্ছে বেগুন ভাজা, সমস্ত রকমের ভাজা ভুজি, পাঁচ তরকারি একটু রান্না করে দেব নিরামিষ। আসলে আমাদের এখানে হরিনাম হচ্ছে, আর এই হরিনামে আমি বাবা হরির কাছে ডন্ডি কাটবো আমার ছেলেকে নিয়ে, সেই জন্য আমি এক সপ্তাহ ধরে নিরামিষ করছি, সোমবার থেকে রবিবার পর্যন্ত। আসলে আমাদের এখানে যে সপ্তাহে মানে দোল পূর্ণিমা হয়, দোল পূর্ণিমায় আমাদের এখানে বাবা হরির পুজো হয়। এক সপ্তাহ ধরে হরিনাম হয়, সারা রাত এক সপ্তাহ ধরে হয়। আর এক সপ্তাহ এখানে আমাদের গোটা গ্রাম ধুলোগড় সবাই প্রায় নিরামিষ খায়। তো আমি সেই মানে পূর্ণিমা পড়েছিল তো দোল পূর্ণিমা সোমবার, সেই সোমবার থেকে রবিবার, আর আমার ছেলের জন্মদিন পড়েছিল হচ্ছে শুক্রবার। তো সেই জন্যেই নিরামিষটা করেছিলাম, আর নিরামিষই আমার ছেলেকে আমি রান্না করে দিয়েছি। তোর বাবা বলেছে আর একদিন ওকে আমিষ জন্মদিন করে দেবে। তো আমার ছেলে এখন নিরামিষ আর আমিষের গল্প করতে বসেছিল আমার সাথে, বলছে যে নিরামিষ কোনটা আর আমিষ কোনটা, মা সোয়াবিন নিরামিষ না আমিষ, মাছ নিরামিষ না আমিষ, ও এইভাবে অনেক প্রশ্ন, নিরামিষ আমিষের কোনটা কি। তোকে অনেক করে বলেছি কোনটা নিরামিষ আমিষ, ঠিক আছে। তো ওকে বললাম সোয়াবিন নিরামিষ, আর ও খুব সোয়াবিন পছন্দ করে আমার ছেলে, তো সেই জন্যই ওকে সোয়াবিন করে দিয়েছি। আর তারপরে কিছু বাজার ছিল, সেগুলো সব গুছিয়ে নিলাম। আর দেখো কি কি রান্না করেছে সেটা তোমাদের সাথে আর একবার দেখিয়ে দিই। করেছি হাঁড়িতেই প্রথমে দেখিয়ে দিলাম ভাত, তারপরে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর ছিল স্যালাড, মুগের ডাল করেছি, আর করেছি সোয়াবিন দিয়ে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু কষা কষা মতো করেছি। আমার ছেলে সোয়াবিন আর ডাঁটা কিন্তু খুব পছন্দ করে। আর করেছি একটু পায়েস, জন্মদিনে তো পায়েসটাই আসল, তাই না। আর চাটনি আছে, শাক ভাজা, মিষ্টি, এইসবই ছিল। আর তোমাদের দাদাভাই বলেছে ওকে আর একদিন আমিষ জন্মদিন করে দেবে, তো আমি এটুকুই আজকে করলাম। আর তোমাদের কেমন লাগলো তোমরা বলো। তো তারপরে ওকে ভাত গুছিয়ে সাজিয়ে দিচ্ছি, ও খেতে পারে একা একা, তবুও আজকে ওর বায়না আমাকে একটু খাইয়ে দাও। ও হাতে নিজে মেখেও ছিল, মাখার পরেও বলছে আমাকে একটু খাইয়ে দাও। তো তা যাই হোক, ওর আজকের দিনে একটা ছোট্ট আবদার আমি রাখলাম, আর তার সাথে ওকে একটু আশীর্বাদও করে নিলাম। আর তোমরাও ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, সব থেকে যেন ওর একটা বড় মনের মানুষও হতে পারে, এটাই আশীর্বাদ করো।
করো। তো আমি ওকে এটাই আশীর্বাদ করি, জীবনে তুমি অনেক বড় হও, তো একটা মানুষের মতো মানুষ হও, যাতে সবার পাশে তুমি দাঁড়াতে পারো। তো এইটাই আমি ওকে আশীর্বাদ করলাম, আর এই প্রার্থনাই আমি ঠাকুরের কাছে করলাম। তো আমার জায়ের মেয়ে ছিল, তো সে একটু ক্যামেরা করে দিল, তো বলল তুমি পায়েসটা খাওয়াও, আমি একটা ভিডিও করি। ও আবার একটু ছবিও তুলবে বলল। তো যাই হোক, ওকে খাইয়ে দিল। তো দেখো, তারপরে ওকে ভাত মাখিয়ে দিলাম। ওকে 2-4 বার আমি খাইয়ে দিয়েছি, যেহেতু ও আশা করেছিল ওর মা আজকে একটু খাইয়ে দেবে, তো আমি খাইয়ে দিয়েছি। তারপরে ও বাকিটা নিজে খেয়েছে। আর তারপরে দেখো, এটা সন্ধ্যাবেলা ওর দিদিরা ওর জন্য সারপ্রাইজ হিসাবে একটা কেক নিয়ে এসেছিলো। তো সবাই জানতো, আর সেই জন্য না ওর বাবা আর কেক আনেনি। ওর বাবা বললো থাক, ওর দিদিরা নিয়ে এসছে, আর আমি কেক আনবো না। তো ওটাই সন্ধ্যাবেলা দেখো সবাই মিলে সাজিয়ে গুছিয়ে ওকে একটা সারপ্রাইজ দিল। আর অনেক চকলেট নিয়ে এসেছিলো, সেটা তো ওর জন্য সবথেকে বেশি সারপ্রাইজ। আর ও দিদি না সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিল, তো ও নয় খালি অধৈর্য হয়ে যাচ্ছে যে কখন দিদিরা আসবে আর কেকটা কাটা হবে। তো ওর বাবা ওকে সেই জন্য বলছে, যা দিদিরা যেমন আসেনি, তো তুই যে ঢুকে বল আমার ভাগের কেকটা দিয়ে দিতে। তো এই নিয়েও আমরা সন্ধ্যাবেলা কত হাসাহাসি করছিলাম জানো। আসলে ওর দিদি গিয়েছিল একটু পুজোর, আমাদের এখানে যেখানে বাবা হরির পুজো হচ্ছে সেখানে সন্ধ্যাবেলা গিয়েছিল, তো সেইখানে সেজন্য দেরি হচ্ছিল। আর আমার ছেলে কেক কাটবে বলে অধৈর্য হয়ে যাচ্ছিল। তো ফাইনালি ওর দিদি আসতে কেক কাটতে ওর কত আনন্দ জানো তো। আর দেখো মুখে মাখাবে বলে রেডি হয়ে আছে কেকটা। আর ও আমাকে দিচ্ছিল প্রথমেই, আমি খাইনি, আমি বললাম না থাক, কেকে ডিম দেওয়া আছে। তো ওর বড়দি বলে না, এটা ডিম দেওয়া নেই, নিরামিষ, আমি দেখেই নিয়ে এসেছি যে আমরা সবাই তো নিরামিষ করছি ওই জন্য। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করব। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যদি এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।